মোটিভেটেড, অনেকে অনেক কথা শুনতে, শুনতে জর্জরিত ফ্যামিলি থেকে, এটা স্বাভাবিক ভাই। দেখা গেছে উনারা তোমার বাবা-মা ফিন্যান্সিয়ালি তোমাকে সাপোর্ট দিছে। তুমি হয়তো তোমার জায়গা থেকে চেষ্টা করছো কিংবা তোমার হয়তো কিছু ল্যাকিংস থাকতে পারে। যেটা সবসময় আসলে মানে এক্সপ্লেইন করা পসিবল না। অ্যাকচুয়ালি আমরা যতটা ইউ ইউরসেলফ নো ইট বেটার। মানে তুমি কি ভুলগুলা করছো আল্টিমেটলি, তোমার কোথায় ল্যাকিংস ছিল, থাকলেও হয়তো শুধরানোর জন্য ওইভাবে চেষ্টা করো নাই। তো দিস ওয়াজ অ্যাবসলিউটলি ফাইন। ইনশাল্লাহ ভালো কিছু তোমার জন্য ওয়েট করতেছে। ভুল থেকে মানুষ শিক্ষা নেয়, আমি এতটুকু বিলিভ করি মনে প্রাণে। লাস্ট ফাইট ব্যাকটা দাও মেন, দেখা দাও তুমি কী জিনিস, নিজের চাওয়াটা প্রমাণ করো মেন। অ্যান্ড বিশ্বাস করো, কিপ ফেইথ ইন মাইন্ড। তোমার যদি কনফিডেন্স থাকে, প্রস্তুতি যতটাই হোক না কেন, অতদিন ধরে বহুত কিছু করতে হয়, এত কিছু এক বছরের জন্য লাগে না। অনেস্টলি যদি আমি বলি, রিভাইজ দাও, ফিজিক্সের যে সূত্রগুলো আছে বারবার পড়ো, রিভাইজ ম্যান, রিভাইজের উপর কোনো জিনিস নেই। এরপর হচ্ছে তোমার সূত্র থেকে দেখবা 25টার ভিতরে, এই যে রেজিস্ট্রি পরীক্ষা যারা দিয়েছে দেখছিলাম যে 25টার ভিতরে মিনিমাম 13-14টা কোশ্চেনের সূত্র। হ্যান্ড ক্যালকুলেশন প্র্যাকটিস করো, লিখে লিখে প্র্যাকটিস করো। আমি যদি তোমাদের একটা জিনিস দেখাই, দেখো এটা আমার নোট খাতা থেকে, এই যে দেখা যেতেছে। তো অ্যাকচুয়ালি আমি এটাই দেখাতে চাচ্ছিলাম যে আমি লিখে লিখে কোনো জিনিস যখন দেখলাম যে আমার মেমোরাইজিং হচ্ছে না বা মাথা কাজ করছে না, আমি কোনো জিনিস পড়তে গিয়ে যায় রিডিং আটকে যেতেছি। অ্যাকচুয়ালি আশানুরূপভাবে মানে কনসিস্টেন্টলি আমি রিডিংয়ের দিকে ফোকাস করে মানে একটা জিনিস রিডিং করতে আমার সমস্যা হচ্ছে। দেখা গেছে আমার মাথায় লোড নিচ্ছে না, আমি ডাইরেক্ট লিখতাম ভাই। হ্যান্ড ক্যালকুলেশন প্রচুর পরিমাণ পে করছি, দেন একটা সেই লেভেলের ব্যাকআপ পাইছি। তো যে টাইমটা আছে ভাই, ওই কাহিনী হবে সে 1 ঘন্টাতে। এতদিন যাই পড়ছো না পড়ছো, জাস্ট ওই 1 ঘন্টাতে মাথা ঠান্ডা রেখে যদি ডেলিভার করে আসতে পারো, ফার্দার এনাফ চান্স পাওয়ার জন্য। ইনশাল্লাহ বেস্ট অফ লাক। যারা আমার যোদ্ধা আছো 24/22 ভাই, অ্যাটলিস্ট আমি তোর ভাই, আমার জন্য হইলো তোর টেক্সটাইল ক্র্যাক করতে হবে ভাই। জাস্ট এতটুকুই বুঝি, নিজের ভাই হিসেবে কথাটা বলছি ভাই। হয়তো আমি ফর্ম তুলছি ভাই, অনেস্টলি আমি ফর্ম তুলছি। আমি যদি জিএসটি না হইতো, আমার জিএসটিতে আমার পজিশন ছিল 135, তো এইবার সেকেন্ড টাইমে, তো না হলে আমি টেক্সটাইল তোদের সাথে পরীক্ষা হইতো। এটার মূল্য দিছে আমার হয়তো মহান আল্লাহ তাআলা মুখ ফিরে চাইছি, চেষ্টা করছি, মহান আল্লাহ তাআলা ফলটা দিছে। তো তুইও চেষ্টা কর, পারবি, মানে ইনশাল্লাহ ভালো কিছু হবে, ভালো কিছু হবে। দ্যাটস ইট। আর কেমিস্ট্রির জন্য একটা কথা বলি ভাই, কেমিস্ট্রি অনেকে দেখলাম জিএসটিতে মানে অনেক কম নাম্বার পাইছে, যার কারণে পজিশনটি একটু পিছনে গেছে। এবার কেমিস্ট্রি জিএসটিটা হার্ড করছে। তো প্যারা নেওয়ার দরকার নাই ভাই, জাস্ট অনুষ্ঠানের প্রশ্ন যেগুলো ওগুলা দেখ বারবার, হাজারের কোশ্চেন যেগুলো আছে ওগুলা দেখ। অ্যান্ড যদি পারস, অনলাইনে পিডিএফ টাকানো বই থাকে, ওইটা দেখা নিজের বইটারে টাকানো ট্রাই করবে, টাইম মোটামুটি আছে। ওগুলা দেখ। অ্যান্ড যদি পারস, অনলাইনে পিডিএফ টাকানো বই থাকে, ওইটা দেখা নিজের বইটারে টাকানো ট্রাই করবে, টাইম মোটামুটি আছে। তাহলে পিডিএফটা পড়। পিডিএফটা হলেই ভাই কি, মানে মোবাইল স্ক্রিনে তাকাইলে হচ্ছে অনেক সময় দেখা গেছে আমরা আমরা মানুষ ভাই, অ্যাজ এ হিউম্যান বিং আমরা হচ্ছে স্ক্রিনের দিকে অনেকক্ষণ তাকায় থাকলে আমাদের ওই পড়াটা অ্যাকচুয়ালি মানে বোরিং লাগে। বা দেখা গেছে নিজে নিজে যখন করতে যাই, বিয়ে করতে যাই, একটু সমস্যা। বাট আমরা অলওয়েজ মানে উই আর হিউম্যান ম্যান, আমি যেটা বললাম যে আমরা অলওয়েজ কাগজে কলমে লিখে আস্তে আস্তে ছোটোবেলা থেকে যেটাতে আমরা ইউজ টু, ওইটাতে তো আমাদের জন্য বেস্ট একটা মানে রেজাল্ট পাবো আমরা, তাই না? তো ওই লিখে লিখে প্র্যাকটিস কর। আর মানে বইটার দাগায়া আমি ট্রাই করতাম, যদি পারতে হয় যেটা আমি জাস্ট অনলাইনে পিডিএফ যে দাগানো লাইনগুলো আছে, ভার্সিটি হতে পারে বা মেডিকেল হতে পারে, তো কনসেপ্ট ক্লিয়ার করার ট্রাই করতাম। আটকায় গেলে অনলাইনে ফ্রি রিসোর্সগুলো আছে ভাই, ম্যারাথন দেখতে পারো, অথবা যে কোনো প্লে লিস্টে থেকে শর্ট ভিডিও আছে, ওগুলো দেখে কনসেপ্টটা ক্লিয়ার করে রাখতে পারো। কেমিস্ট্রিতে মেমোরাইজিং পার্ট থেকে ম্যাক্সিমাম 50% আসলে মেমোরাইজিং থেকে, আর যোগ থেকে অনেক কোশ্চেন আসবে ভাইয়া। তো যোগের জন্য যাদের আলাদা ফিয়ার, তারা সত্যি লাস্ট মুহূর্তে যারা কিছুই পারছে, আমি জাস্ট এতটুকু বলবো, অনুশীলনের লাস্টের প্রশ্নগুলো একটু মুখস্থের মতো করে ফেলে। 150টা মনে হয় এমসিকিউ আছে। আমি যদি বলি তুই 4 থেকে 5টা এমসিকিউ না হলেও 3 থেকে 4টা, যদি 7-8টাও আসে 3 থেকে 4টা তুই অনায়াসে পেয়ে যাবি। তো ওই ইয়েটা পড়। আর হচ্ছে মেইন বই প্রাইম ভ্যালু পড়া একটু ট্রাই কর। কেমিস্ট্রি যেহেতু টাইম কম লাগে, এটাতে একটু টাইম বাঁচিয়ে আনতে হবে। আর ম্যাথের ক্ষেত্রে ভাই যতই তোর অ্যাকুরেসি লেভেল হাই হোক না কেন, আটকে যাওয়ার চান্স আছে। কজ আমি একটা জিনিস দেখছি, যেমন আমি মানে লাস্টে যে পরীক্ষার 1 মাস আগে জাস্ট শুধু ম্যাথই করছি, তবু আমি ম্যাথে 9 এর উপরে উঠাতে পারিনি আমি। মানে আনফরচুনেটলি হয়তো পরীক্ষার ওই এনভায়রনমেন্টটা আমার ফেভারে ছিল না। দ্যাটস ওয়াই আমি হচ্ছে পুরোপুরি আউটপুট মানে ইনপুট দিতে পারি নাই। আমার দ্যাটস ওয়াই আমার হয়তো ম্যাথে ওই পরিমাণ মার্ক আসে নাই। তো আমি যা দেখছি যে তুই যদি ম্যাথ স্ট্রং পয়েন্ট থাকে, ওই একটা ট্রাই কর স্ট্রং পয়েন্ট বানানো। অ্যান্ড কনসেপ্টগুলো ম্যাথের যেহেতু দাগাইতে হবে, ভার্সিটি মাস্টার কোশ্চেন ব্যাংক আছে, অবশ্যই ওইটা দেখ। ওইটা দেখে হচ্ছে ম্যাথ হাতে কলমে করার জিনিস ভাই। যতদিন তুই হাতে কলমে নিজে লেখা না প্র্যাকটিস করবি, ততদিন পারবি না। এই আর কি। আর যথেষ্ট পরিমাণ ম্যাচিউরড হইছস, যথেষ্ট পরিমাণ অভিজ্ঞতা হইছে, প্র্যাকটিস কর, বারবার মাথার ভিতরে সেট করে ফেল, বুঝছস? পারবি, ইনশাল্লাহ পারবি। আমার যে পরীক্ষার একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি, পরীক্ষার আগের দিন আমার মনে হচ্ছে আমি কিচ্ছু পারি না, অনেস্টলি ভাই, আমি কিছুই পারি না। দেন আমি পরীক্ষার দিন পরের দিন 2টা 2:30টাতেই ঘুমাইছি। বিশ্বাস করবেন কিনা আই ডোন্ট নো। মন থেকে বলতেছি কথাটা, উইদাউট এনি স্ক্রিপ্ট। দেন হচ্ছে পরের দিন আমি আমার একটা ফ্রেন্ড নিয়ে হচ্ছে জাস্ট পরীক্ষার এক্সাম হলে গেছি। প্রচুর পরিমাণে প্যানিক হইতেছিল, যেহেতু মানে পাবলিকিয়ানা যাইয়ার লাস্ট এক্সাম। সবারই কাজ করে। পরীক্ষাতে ঢুকলাম, প্রশ্নটা হাতে আসার পর পর্যন্ত আমার শরীরে কাঁপতেছে, হাঁটু কাঁপতেছে, কাঁপাইতেছে, মানে কোনোভাবে কনসেন্ট্রেট করতে পারতেছি না। তো এক গ্লাস পানি খেয়েছিলাম, চোখে একটু পানি দিয়ে আসছিলাম। পাশে ব্যাসিন ছিল, ওইখানে ওদের ইয়েতে একটা কলেজের
সিট পড়ছিল ওইখানে ওয়াশরুম থেকে আইসা হচ্ছে একটু ছোটো পানি প্রেশার হতে কিসের ফিয়ার ম্যাথ কোশ্চেনটা হাতে দিচ্ছে টমেটো অ্যান্সার করছি বায়োলজি কেমিস্ট্রি এভাবে উইদাউট এনি ফিয়ার ম্যাথ তো যদি প্রস্তুতি ভালো থাকে তো যদি এখানে সেট করা থাকে সব তুমি কেউ পেলো আর কি বেস্ট অফ লাক চলো আলাদা বেস্ট অফ লাক